নবীন আশার আলাপ জাগে। নমস্কার, আপনারা দেখছেন আড্ডা জংশন। আর আজকের আড্ডা জংশন অন্যরকম একটা স্বাদের, অন্যরকম একটা ধরানার। যে অনুষ্ঠানে আমরা দেখতে পাব গত 6ই ফেব্রুয়ারি ভারতীয় চারুকলা মন্দিরের পরিবেশনায় 15তম বার্ষিক অনুষ্ঠান, যেখানে চিত্র প্রদর্শনী হয়েছিল। বিভিন্ন শিল্পীর আঁকা ছবি আমাদের এই চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছিল। অসংখ্য গুণী মানুষের উপস্থিতি এবং তাদের আঁকা ছবি আমরা দেখে মুগ্ধ। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, সাথে আরও বহু গুণী মানুষজন।
সফট টেস্টের মধ্যে এটা পুরো করা হয়েছে। এটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে এটা হচ্ছে মন অ্যাকচুয়ালি, ময়ূরটা অ্যাকচুয়ালি মন, মনের মধ্যে যেমন কল্পনা যত আছে মানে যতগুলো আছে আমাদের অনেক ভাবনা হচ্ছে ময়ূরটাকে ভগবান ধরে আছে অ্যাকচুয়ালি, ধরার ফলে খুব সুন্দর। আরো ভালো হচ্ছে যে তুমি হাতে বাঁশি, আমি যদি কৃষ্ণ ভাবি ময়ূরের যে পালকটা সেটা এখানে আছে, মানে পুরো পালকটাকেই যেন কৃষ্ণ এটা যেহেতু দাওনি, খুব সুন্দর, ভেরি সিগনিফিক্যান্ট। হ্যাঁ ম্যাম, এটা পুরোটা এটা আমার খুব পুরোনো ছবি ম্যাম, মানে 10 ইয়ার্স পুরোনো পেন্টিং এটা। আমরা এই চিত্র প্রদর্শনীতে বেশ কিছু আঁকা ছবি দেখছি, আমরা আরও কিছু ছবি দেখব এবং আরও কিছু শিল্পী বন্ধুর কথা শুনব, কিন্তু তার আগে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। নবীন আশার আলাপ জাগে। সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689। নবীন আশার আলাপ জাগে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে। ভারতীয় চারুকলা মন্দিরের পরিবেশনায় আইসিসিআরে অনুষ্ঠিত গত 6ই ফেব্রুয়ারির এই অনুষ্ঠানে আমরা তুলে ধরেছি বিভিন্ন শিল্পীর আঁকা ছবি। আমাদের এই অনুষ্ঠানে যেসব শিল্পী তাদের আঁকা ছবি এখানে স্থান পেয়েছে তাদের কাছ থেকে আমরা কিছু কথাও শুনে নেব। তোমার মতোই লাগছে তো। হচ্ছে তো গান করতে গিয়ে গানের মধ্যে যে আধ্যাত্মিকতা রয়েছে আপনার ছবির মতো সেটাই হচ্ছে। যে একটা কথা বললেন না, যিনি আত্মার সঙ্গীত আর আর্টের সংখ্যাটা ভীষণভাবে
মানে কোঅর্ডিনেটেড সবার সাথেই সবাই খুব জড়িত সেরকম মানে আমারও একটা নিজের অপূর্বতা দেখলাম মানে একটা প্রেম আর জ্ঞান অনেক রাধাকৃষ্ণ খুব সুন্দর हाँ हाँ क्यों नहीं जरूर অনন্য সাধারণ অনন্য সাধারণ আকাশ ওর এই ছবিটা আমি বেছে দিয়েছি। কাজ করেছো এটার আমার মনে হচ্ছে ওই গানটা বিপুল তরঙ্গে বিপুল তরঙ্গে এটা তোমার অপূর্ব হয়েছে এক্সেলেন্ট না 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 প্রণাম করছি একদম না বাবা আমি তোমার ছবিটা প্রণাম করে দিলাম স্যালুট ছবি শুধু তো খুব সুন্দর এখানে সাজানোটাও খুব একটা কন্ট্রাস্ট হয়েছে ওর ইয়েটা আলাদা সবুজ মানে একটা জাস্ট লাভ ফর লাভ সবুজটা হচ্ছে ফর ইউ আমার কিরম হঠাৎ করে দেখে যদিও প্রজাপতি আছে ইয়ে আছে আমার কিরম মনে হলো নীলের কোলে প্রবাস শেষ প্রবাহ মানে আমার কিরম সূর্য রয়েছে সূর্যের তমতম কৃষ্ণ বেচা কৃষ্ণর বাসা পাচ্ছি এই সবই No. আবার আকাশটা No, it's আপনি যান না দারুণ লাগছে সাংঘাতিক ছিল হঠাৎ এই লালটা সাংঘাতিক ইয়ে করছে
আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের আজ 15তম বার্ষিক চিত্র প্রদর্শনী। প্রত্যেক বছর আমরা আকাশকে পাই, আকাশ আমাদের সকলের মাথার উপরে রয়েছেন, তাকে পেয়ে প্রত্যেক বছর আমরা ধন্য হই, আমরা ঋদ্ধ হই। আকাশ আজ আমাদের মধ্যে রয়েছেন, আকাশকে কিছু বলতে বলবো আমাদের প্রদর্শনীর ব্যাপারে। ভারতীয় চারুকলা মন্দির আমার এখন এই মুহূর্তে হচ্ছে ফ্যামিলি রিলেশন, একদম পারিবারিক বন্ধু, পারিবারিক বাচ্চা। অঞ্জনা আমার ছাত্রী, রঞ্জিতা আমার একেবারে নিজের কাছের লোক। তো সেই পরিবারের কথা বলতে গেলে একটু উচ্ছ্বাস বেশি আসবে, কিন্তু যদি খুব নিরপেক্ষভাবে বলতে চাই তাহলে বলবো যে ভারতীয় চারুকলা মন্দিরের এই 15তম যে চিত্র প্রদর্শনী, এ হচ্ছে সৃষ্টির আনন্দে। আমি একবার বোধহয় বলেছিলাম একটা নামকরণের জন্য আমাকে অনুরোধ করেছিল, নবীন আশার আলাপ জাগে। তো এটা রবীন্দ্রনাথের পংক্তি, নিজস্ব কথা। তো সেটাকেই যদি ধার করি তাহলে এই সৃষ্টির আনন্দে ভারতীয় চারুকলা মন্দির বহুকাল থেকে দেখতে দেখতে পায়ে 15 বছর হয়ে গেল। আর আমি কবে আমি বাহির হলেম ভারতীয় চারুকলার সঙ্গে, সেটা আমার ঠিক মনেও নেই, 2007 থেকে বলে দিল। এবং তখন একটা আঁকিবুকি করা একটি সরস্বতীর ছবি খুব যত্ন করে ফ্রেম করে রঞ্জিতদা রেখেছেন। আমি কি বলবো, আমি আনন্দিত তো বটেই, যার পর নাই আনন্দিত এবং খুব কৃতজ্ঞ। এবারও আমাকে বলেছেন যে এবার একটু ছবি আঁকতে হবে, এবং আমি তো এখন ছবি আঁকায় ফাঁকি দিই বলে খুব তাড়াতাড়ি যেটা হয় ফটোগ্রাফিটা সবাই বলেন যে আমার ছবিগুলো মানে ফটোগ্রাফির যে ছবি আর কি, সেই ফটো তোলা ছবিগুলো অনেকটা ছবি আঁকার মতন মনে হয়। তা আমার প্রথম ভালো লাগা তো হাতের মানে তুলির টান, সেই ছবির প্রতি আকর্ষণ ছিল। তো আমি খুবই কৃতজ্ঞ, এবং একটা বিরাট যাকে বলে কর্মযজ্ঞ, আর সেই কর্মযজ্ঞ যখন থেকে শুরু হয় আমি সব টের পাই ফোনে ফোনে যে অনেক মানুষজন আসবেন, তাদের ছবি এখানে থাকবে। এক একটি ছবি তো মানে চোখ ফেরানো যায় না। সেই ছবির মধ্যে আমার ছবিটা হচ্ছে একেবারেই কচিবেলায় শিশু, মানে আমি বলি যে আমার হাতের আঙুলটা একটা শিশুকেও তো ইন্সপায়ার করা যায়। তো সেই রকম আমি খুব বাচ্চা হয়ে আমার ছবি খুব সাহস করে, এটি আমার বাচ্চার ছবি, আমি কালকে খুব তাড়াহুড়ো করে 10-12 মিনিটের টান, এটা নয়, এই ছবিটা কিন্তু কাঠকয়লা নয়, চারকোল নয়, এটা কিন্তু অয়েলে। তো এই ভালো লাগা, নিজের ভালো লাগাকে তুলির টানে ভারতীয় চারুকলার সঙ্গে সংযুক্ত করে দিলাম, সম্পৃক্ত করে দিলাম। এত মানুষজনের সঙ্গে আমার ছবি, আমি কতটা সম্মানিত আমি বলে বোঝাতে পারবো না। তো এটা ভারতীয় চারুকলা মন্দিরই একমাত্র করেন। আমার মতো এরকম একটা আনপাড় পেন্টারকে এত জায়গা দেন এবং সম্মানিত করেন, মানে কি বলবো। থ্যাঙ্কস এ টন, অজস্র ধন্যবাদ। আমিও সম্মান জানাতে চাই ভারতীয় চারুকলা মন্দিরকে, এবং আমি সারা জীবন থাকতে চাই, আর সেটা তো সকল। আপনারা দেখছেন